হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো করছিলাম, মডেল কোশ্চেন পেপার 1-2 হয়ে গেছে আমাদের কমপ্লিট। 3টা 14 পর্যন্ত হয়েছিল, আজকে তারপরে 15 থেকে স্টার্ট করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। এছাড়াও স্ক্যানার প্লাস সাজেশন রায়ো মার্টিনের সেটাও চলছে, তো যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা শুরু করি আজকে। 15 নম্বর বলছে এক্স ওয়াই জেড জিপিতে থাকে। জিপিতে মানে গুণোত্তর প্রগতি। তাহলে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা বারবার বলেছি এই মিডিলটার স্কোয়ার সমান হয়ে যাবে ফার্স্টেরটা ইন্টু লাস্টেরটা এক্স জেড, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড হবে। তাহলে জিপিতে আছে মানে এটা আমরা পেয়ে গেছি প্রথমে। তাহলে এটা হলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করার জন্য এটাকে আমি পি দিয়ে গুণ করবো, এটাকেও পি দিয়ে গুণ করবো, আর এর সঙ্গে এটা অ্যাড করবো। দ্যাট মিনস এখানে কি করব, সি ওয়ান ড্যাশ সমান এটা হয়ে যাবে C1 মাইনাস এটাকে পি দিয়ে গুণ, এটাকে সি মানে কলম, এটাকে পি দিয়ে যদি গুণ করি তাহলে পি দিয়ে গুণ করলে এই কলমটাকে পি দিয়ে গুণ করলে কী হয়ে যাবে PC2 প্লাস এটা হচ্ছে C3। এটা আমরা এই অপারেশনটা আমরা করে এখানে করব। তাহলে এখানে আমরা PX প্লাস ওয়াই পেয়ে গেছি। আরেকটা কী পাবো, এটা পি দিয়ে গুণ করলে PX মাইনাস PX, আর এটা প্লাস ওয়াই, দ্যাট মিনস মাইনাস ওয়াই এটা পাবো, আর এক্স ওয়াই যা আছে তাই। অনুরূপভাবে এখানেও পাবো পি ওয়াই প্লাস জেড, আর এটা পি দিয়ে গুণ করলে হয়ে যাবে মাইনাস পি ওয়াই, আর এটা মাইনাস জেড, আর এখানে ওয়াই জেড পড়ে আছে। তাহলে এটা তো জিরো হয়ে যাবে, জিরো মাইনাস এটাকে পি দিয়ে গুণ করলে কত হবে, পি স্কোয়ার এক্স প্লাস পি ওয়াই। অনুরূপভাবে মাইনাস মানে এটা মাইনাস অফ এটা, তাহলে মাইনাস এখানেও মাইনাস হয়ে যাবে, মাইনাস পি দিয়ে এটা যোগ করবো, তাহলে পি ওয়াই প্লাস এটা প্লাস করছি, তাহলে পি ওয়াই প্লাস জেড। জিরো মাইনাস এটা প্লাস এটা, তাহলে জিরো মাইনাস এটা প্লাস এটা, তাহলে এটা হয়ে গেল। এখানে পেয়েছি C1 মানে জিরো মাইনাস পি মানে PC2, তাহলে এটার সঙ্গে পি যোগ করবো, এটার সঙ্গে যোগ করবো, তাহলে জিরো মাইনাস এটা প্লাস এটা, দ্যাট মিনস জিরো মাইনাস এটা ব্র্যাকেট হবে, তার মানে এখানে মাইনাস চলে আসবে না, এটা হয়ে যাবে মাইনাস পি ওয়াই মাইনাস জেড, মাইনাস পি ওয়াই মাইনাস জেড, আর এটা মাইনাস আসছে, আর এটা হয়ে যাবে এই বাকিটা সেম, আর আমরা লিখছি না এখানে। সেম বলতে PX প্লাস ওয়াই পি ওয়াই প্লাস জেড এটা বসবে। এবার আমরা এখানে পি ওয়াই কাটলো, এখানে এটা সবগুলো কেটে যাবে, PX ওয়াই কেটে যাবে, পি ওয়াই জেড কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কি, এই ডিটারমিনেন্ট থেকে পড়ে থাকলো কি, এখানে জিরো পড়ে থাকলো, এখানে জিরো পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস জেড, আর এখানে পড়ে থাকলো কত, এক্স ওয়াই জেড, আর বাকি এটা PX প্লাস ওয়াই, আর এটা লিখছি না, এটা বলতে পি ওয়াই প্লাস জেড এটা পড়ে থাকলো। এবার আমরা এই রেসপেক্টে এটা ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার এক্স মাইনাস জেড, আর এটা ভাঙলে গেলে এই রো আর এই কলাম বাদ, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস জেড মাইনাস পি স্কোয়ার মাইনাস জেড এক্স জেড, ওয়াই স্কোয়ার মানে কত পেয়েছি, এক্স জেড, তাহলে এখানে বসিয়ে দেবো এটা ওয়াই স্কোয়ার মানে এক্স জেড মাইনাস এক্স জেড, ওয়াই স্কোয়ার এক্স জেড কোথা থেকে পেয়েছি, এই জিপি থেকে পেয়েছি। তাহলে এখানে এটা হয়ে যাবে পি স্কোয়ার এক্স মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস জেড, আর এটা ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো, এটা এক্স জেড কেটে যাবে, তো জিরো। তাহলে এই ডিটারমিনেন্ট মোট কথা ডিটারমিনেন্ট টোটাল ভ্যালুটা কত পেলাম, জিরো পেলাম। তাহলে জিরো কোথায়, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার 15 নম্বর হলো, এবার আমরা 16 নম্বরটা করব। 16 নম্বর বলছে এটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্টের মানে এটা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, দেখো জিরো এখানে রয়েছে a মাইনাস বি এ মাইনাস সি, এখানে এবার এটাকে বি মাইনাস এটাকে আমরা লিখতে পারবো a মাইনাস বি, জিরো বি মাইনাস সি। অনুরূপভাবে এখানে সি মাইনাস এটাকে লিখতে পারবো মাইনাস এ মাইনাস সি মাইনাস বিটাকে লিখতে পারবো মাইনাস বি মাইনাস সি জিরো। এটা কেন লিখলাম, এটা দেখো এখানে মুখ্য কর্ণ বরাবর জিরো আছে, আর এখানে এই ম্যাট্রিক্সের প্লাস মানে অপোজিট সাইনটা রয়েছে, এটার অপোজিট সাইন রয়েছে, এটার অপোজিট সাইন রয়েছে। তাহলে ম্যাট্রিক্সটা এরকম রয়েছে, জিরো জিরো এ মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এরকম টাইপের। তাহলে এই ম্যাট্রিক্স এইরকম টাইপের ম্যাট্রিক্স থাকলে আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম, এইরকম টাইপের ম্যাট্রিক্স এটাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এর অর্ডার কত, 3x3,
মানে ওয়ার্ড অর্ডার, তাহলে ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট সবসময় 0 হয়ে যায়, এটা আমাদের বের করার দরকার নেই, এটা আমরা জানি। আর এর আগের বোধহয় মডুলে বা স্ক্যানার ক্লাসে আমরা করিয়েছি কি কোনো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যার অর্ডার যদি সেটা অড হয় মানে বিজোড় হয় তাহলে সেটা ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, আর জোড় হলে কিন্তু ডিটারমিনেন্ট 0 হবে না, জোড় হলে সেটা অন্য এখানে ডিটারমিনেন্ট 0 বলতে পারবো না, তাহলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ওয়ার্ড অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই এটা ডিটারমিনেন্ট 0, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার 17 নম্বরটা দেখবো। 17 নম্বর কি বলছে, এটা একটা বক্তব্য দেওয়া আছে কারণ আর 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার 0, তাহলে 1 যেখানে 1 হচ্ছে 1 এর জটিল ঘনমূল হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা ডাব্লু মানে এটা ওমেগা বলি আমরা, যেটা কমপ্লেক্স নাম্বারে আমরা পড়েছি। তাহলে ওমেগা 1 এর ঘনমূল ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমরা জানি 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়, আর ওমেগা কিউব সমান 1 হয়, তাহলে এই দুটো প্রপার্টি, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, এই প্রপার্টি থেকে এটা পাচ্ছি, তাহলে ঘনমূলের প্রপার্টি থেকে পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে এটা সত্য। আবার এটা ডিটারমিনেন্ট বের করবো আমরা, এটা হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, তাহলে এখানে একবারে এটা যোগ করে নিই, C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 করবো, তাহলে C1 ড্যাশ সমান C2 প্লাস C3, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর বাকি থাকবে ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এটা ডিটারমিনেন্ট 0 আসছে কিনা দেখবো। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার কত 0 পেয়েছি, তাহলে এটা 0 0 0 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, আর আমরা বলেছি কোনো একটা ম্যাট্রিক্সের সম্পূর্ণ রো অথবা সম্পূর্ণ কলম যদি 0 হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটা 0 ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে ম্যাট্রিক্সটা, তাহলে এটা ডিটারমিনেন্টও 0 পাচ্ছি, তাহলে দুটোই সত্য, তাহলে এ ও আর পৃথকভাবে সত্য, আর এর সঠিক ব্যাখ্যা, কারণ এটার জন্যই তো 0 হচ্ছে, এই ব্যাখ্যার এই আর এর জন্যই তো এটা 0 হচ্ছে, তাই এটা সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 18 নম্বর দেখব। এবার আমরা 18 নম্বরটা করবো। 18 নম্বর কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, অপেক্ষক দেওয়া আছে, এক্স ইকুয়াল 0 বিন্দুতে সন্তত হলে আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু এ বিন্দুতে যদি সন্তত হয়, লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স সমান এফ অফ এ হয়, তাহলে সন্তত হলে এই দুটো লিমিটিং ভ্যালুটা তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, তাকে আমরা বলি সন্তত বা কন্টিনিউয়াস। তাহলে এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু কোন বিন্দুতে বলে 0 বিন্দুতে, এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x cos 2x cos 3x বাই সাইন স্কোয়ার 2x, তাহলে এর লিমিটিং ভ্যালুটা আমরা বার করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো ওপরের চেয়ে এখানে হচ্ছে 0/0 ফর্ম আসছে, তো এখানে ডেরিভেটিভ যদি করি তো ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে, তো আমরা এটাকে আগে ছোটো করি, তাহলে এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি ওপর নিচকে 2 মাইনাস 2 cos x cos 2x cos 3x বাই এটাকে 2 দিয়ে ওপর নিচকে আমরা মাল্টিপ্লাই করলাম, এটা এলো। এবার আমরা লিমিট এক্স টেন্স টু 0, এই 2 মাইনাস এখান থেকে cos 2xটাকে আলাদা নেব, cos 2xটাকে আলাদা নিলাম, আর বাকি পড়ে থাকলো কত 2 cos 3x ইন্টু cos x বাই 2 cos sin স্কোয়ার এক্সটাকে আমরা লিখবো 1 মাইনাস cos স্কোয়ার 2x, মানে sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos স্কোয়ার x, এখানে x এর জায়গায় 2x রয়েছে তাই জন্য এটা লিখতে পারবো। এবার লিমিট x টেন্স টু 0, এখানে 2 মাইনাস cos 2x ইন্টু, এবার 2 cos a cos b, ফর্মুলা কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b বলতে 3 প্লাস 1 মানে 4, তাহলে cos 4x প্লাস cos a মাইনাস b, তাহলে 3 মাইনাস 1 মানে 2x cos 2x বাই 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার 2x, এটা পেলাম। এবার আমরা এখানে পাবো লিমিট এক্স টেন্স টু 0 2 মাইনাস cos 2x, আর এটাকে যদি cos 4x, তাহলে cos 2x এর আমরা cos দিয়ে ফর্মুলা জানি 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে cos 2x এর আছে, তাহলে cos 4x এর এখানে 2x ছিল অর্ধেক হয়ে গেছে, তাহলে 4x থাকলে এটা 2x হয়ে যাবে, দ্যাট মিনস এখানে হয়ে যাবে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 প্লাস cos 2x, cos 4x এর ফর্মুলা ফেললাম, এটা ছিল 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার 2x, এটা আমাদের থাকলো। এবার আমরা কি করব, এই cos 2x সমান আমরা t ধরে নেব বা z ধরে নেব, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নেব, দিয়ে অন্য একটা ভ্যারিয়েবলে আমরা চেঞ্জ করবো এটাকে, ভ্যারিয়েবল চেঞ্জ তো তোমরা আশা করি জানো। তাহলে এখানে আমরা লিমিট কি ধরছি, z ধরে নিচ্ছি, z কি ধরেছি, z সমান cos 2x, তাহলে x টেন্স টু 0 তে z টেন্স টু কত হবে 1 হবে, এখানে 0 বসালে cos 0 1 হয়ে যাবে, তাহলে এখানে z টেন্স টু 1 হয়ে যাবে, এটাকে বলা হয় লিমিট চেঞ্জিং প্রসেস। তাহলে x টেন্স টু 0 থেকে আমরা z এ নিয়ে যাচ্ছি, তাই z টেন্স টু কত হবে 1 হবে, তাহলে এখানে হয়ে যাবে 2 মাইনাস cos 2x সমান z ধরেছি, তাহলে z ইন্টু 2 z স্কোয়ার মাইনাস 1 প্লাস z বাই 2 ইন্টু 1 মাইনাস z স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবার আমরা কি করব, এখানে এটা ভাঙবো, সেটা কি লিমিট z টেন্স টু 1, এটা হয়ে যাবে 2 মাইনাস 2 z কিউব, এটা হয়ে যাবে
মাইনাস মাইনাস প্লাস জেড, এটা হবে মাইনাস জেড স্কোয়ার বাই 2 × 1 মাইনাস জেড স্কোয়ার। দ্যাট মিনস এখান থেকে পাবো লিমিট জেড টেন্স টু 1, 2 এখানে কমন নিই, তাহলে এখান থেকে পাবো 1 মাইনাস জেড কিউব প্লাস জেড কমন নিলে এখান থেকে পাবো 1 মাইনাস জেড, আর নিচে জেড কমন নিচে 1 মাইনাস জেড, নিচে জেড ইন্টু এটা 1 স্কোয়ার মানে জেড স্কোয়ার মানে 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড, এটা আমরা পাবো। এবার আমরা কি করব, লিমিট জেড টেন্স টু 1, 2 × 1 মাইনাস জেড কিউব মানে 1 কিউব মাইনাস জেড কিউব, এটা ফর্মুলা কি 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা প্লাস জেড ইন্টু 1 মাইনাস জেড বাই জেড ইন্টু 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড। দ্যাট মিনস লিমিট জেড টেন্স টু 1, এখানে হয়ে যাবে 2 × 1 মাইনাস জেড যদি কমন নিই তাহলে 1 মাইনাস জেড কমন নিলে পড়ে থাকলে কত 2 × 1 প্লাস জেড স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে প্লাস জেড কারণ 1 মাইনাস জেডটা কমন নিয়েছি, আর নিচে জেড ইন্টু 1 মাইনাস জেড ইন্টু 1 প্লাস জেড। এবার জেড টেন্স টু 1 তাই 1 মাইনাস জেডটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস জেড টেন্স টু 1 1 মাইনাস জেড কাটলো। এবার আমাদের এখানে দেখো নিচে জিরো আসছে না, জেডের মান 1 বসালে নিচে জিরো আসছে না, তাহলে এবার আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা বসালে এখানে কত পাবো, ওপরে যদি 1 বসাই, সরি জেড টেন্স টু 1 মানে জেডের জায়গায় 1, তাহলে 2 × 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই জেড 1 × 1 প্লাস 1, দ্যাট মিনস 2 × 1 2 3 প্লাস 3 2 6, তাহলে 6 প্লাস 1 7 আর নিচে 2, তাহলে এটা হয়ে যাবে 7/2। তাহলে 7/2 কোথায় রয়েছে, 7/2 তো নাই, 7/2 আসছে f অফ 0, 7/2 অপশানে নাই, তাহলে কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। 2 যাই হোক আমাদের 7/2 আসছে, বাট 7/2 অপশানে নাই, তাহলে কোথাও অপশান মিস্টেক হয়েছে, তার উত্তর হয়ে যাবে 7/2। তাহলে আশা করি বুঝতে পেরেছো, অপশান হয়তো ভুল আছে। তাহলে 18 নম্বর হয়ে গেল। এবার 19 নম্বর দেখো, 19 নম্বর বলছে যদি এফ অফ এক্স এই একটা ফাংশন দেওয়া আছে অপেক্ষা 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য হয় তবে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এই ফাংশনটাকে রিডিফাইন যদি করি তাহলে ফাংশনটা কি পাবো, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মড এক্স লেস দ্যান 1, তার মানে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এটা আমরা জানি মড এক্স লেস দ্যান এ থাকলে এটা লিখতে হয়, আর মড অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 1 বলেছে, দ্যাট মিনস 1/x হয়ে যাবে যখন এক্স গ্রেটার দেন 1, আর -1/x যখন x লেস দ্যান -1, x লেস দ্যান -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে মড x মানে কত, x গ্রেটার দেন 1, আর একটা ছিল -x গ্রেটার দেন 1, -x গ্রেটার দেন 1টাকে আমরা x লেস দ্যান -1 লিখতে পারি। কেন, কারণ উভয় পক্ষে যদি মাইনাস গুণ করি তাহলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এই -x গ্রেটার দেন 1টাকে আমরা x গ্রেটার লেস দ্যান -1 লিখেছি। এবার আমাদেরকে বলেছে 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে আমরা সন্তত অন্তর্কলন কোন একটা ফাংশন যদি অন্তর্কলনযোগ্য হয় সেটা অবশ্যই সন্তত হবে, আমরা এটা থিওরেমে পড়েছিলাম। এবার এটা যদি সন্তত হয় তাহলে কোন পয়েন্টে সন্তত, 1 পয়েন্টে সন্তত, তাহলে আমরা লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স যদি বার করি তো 1 মাইনাস মানে একের থেকে ছোট কোথায় রয়েছে এটা পাবো, তাহলে এখানে যদি এটা পাইলাম এ এক্স স্কোয়ার মাইনাস বি লিমিট x টেন্স টু 1 মাইনাস, দ্যাট মিনস এটা হয়ে যাবে a মাইনাস বি, আর লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, তাহলে 1 প্লাস মানে একের থেকে বড় কোথায় রয়েছে 1/x, দ্যাট মিনস 1/x লিমিট x টেন্স টু 1 প্লাস দ্যাট মিনস 1, তাহলে a মাইনাস বি সমান 1 পাচ্ছি। তাহলে এই দুটো সমান, যেহেতু সন্তত হলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, তাহলে সমান হলে আমরা a মাইনাস বি সমান 1, তাহলে এই শর্তটা কোথায় মিলছে দেখি, a মাইনাস বি সমান 1 এখানেও পাচ্ছি, a মাইনাস বি সমান 1 এখানেও পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি না, অপশন সি এ দেখবা a মাইনাস বি 0 হয়ে যাচ্ছে, অপশন ডি এ মাইনাস বিও 0 হয়ে যাচ্ছে, তার মানে অপশন এ আর বি এর মধ্যে আমাদের সঠিক হবে, তার মানে এ আর বি এর মধ্যে সঠিক হবে, তখন আমাদের আবার অন্তর্কলনযোগ্য দেখতে হবে, না তো আমাদের দেখতে হতো না, যেহেতু দুটো অপশন রাইট হয়ে যাচ্ছে। তাহলে অন্তর্কলনযোগ্য, এবার আমরা a মাইনাস বি পেলাম। এবার অন্তর্কলনযোগ্য x ইকুয়াল টু 1 বিন্দুতে মানে রাইট f ড্যাশ 1 লিখতে হবে, তাহলে রাইট f ড্যাশ 1 যদি বের করি তাহলে রাইট f ড্যাশ 1 মানে 1 এর থেকে বড়, তাহলে কোথায় আছে এখানে, তাহলে এটা ডেরিভেটিভ মানে ddx অফ 1/x, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে -1/x স্কোয়ার, এটা লিমিট x টেন্স টু 1 হয়ে যায়, তাহলে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1 এ, তাহলে x ইকুয়াল টু 1 হলে এটা -1 হয়ে যাবে, f ড্যাশ 1 বের করছি না, তাহলে এখানে লিমিট x টেন্স টু 1 হয়ে যাবে, তাহলে লিমিট x টেন্স টু 1 বা অ্যাট x ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে যাবে -1, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে 1 এর থেকে ছোট এটা, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 2ax
তাহলে 2ax কোন পয়েন্টে, এক্স পয়েন্টে, তাহলে এটা হয়ে যাবে 1 পয়েন্টে, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 1 এ 2a, তাহলে 2a সমান পেয়ে যাচ্ছি -1, দ্যাট মিনস a সমান -1/2, তাহলে a সমান -1/2 কোন পয়েন্টে আছে, a সমান -1/2 অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আর b সমান কোথায় পাবো, এখানে বসিয়ে দেবো, a সমান -1/2 বসালে b সমান পেয়ে যাবো, তার মানে -1/2 -1 সমান b, দ্যাট মিনস b সমান -3/2, তাহলে b সমান -3/2 পেয়ে গেছি। তাহলে এইভাবে আমরা এই লজিকটা কাজে লাগিয়ে মানে অন্তর্কলনযোগ্য হলে সন্ততা এই সন্তত হবে, এই লজিকটা কাজে লাগিয়ে আমরা এটা সলভ করলাম। এবার আমাদের 20 আর 21 একটাই অঙ্ক, সেটা দেখবো। 20টা বলেছে একটা ফাংশন দেওয়া আছে, এটা মানে কি, এটা মানে গ্রেটেস্ট ইন্টিজার। আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলেছিলাম 0 লেস দ্যান x লেস দ্যান 0 লেস দ্যান ইকুয়াল টু 1, মানে এখানে 0 পাবো। 1 থেকে যদি 2 এর মধ্যে থাকে তাহলে এখানে 2 পাবো, এভাবে আমরা বলেছিলাম। কারণ কি, এখানে আমরা গ্রেটেস্ট পয়েন্টে থাকলে সেই গ্রেটেস্ট ইন্টিজারটা পেয়ে যায়, মানে 1 পেয়ে যায়, মানে ছোটো ইন্টিজারটা। আর যদি ইন্টিজারই থাকে তাহলে ইন্টিজার পেয়ে যায়, তার মানে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে যে ভ্যালু থাকবে সেটা 0ই পাবো, বা 0 থাকলে 0 পাবো। আর 1 থেকে 2 এর সেকেন্ড ব্র্যাকেট, আর এটা ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট, মানে 1, 1.2, 1.3 এগুলোতে সবতে 1 পাবো। এটা আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে যখন পড়াই তখন আমরা জেনেছি। এবার এটাকে ফাংশনটাকে আমরা রিডিফাইন করবো, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে আমরা রিডিফাইন যদি করি, তাহলে ফাংশনটা 0 থেকে 2 বলেছে, তো আমরা 0 থেকে 1 নিব, 0x লেস দ্যান 1, তাহলে 0 থেকে 1 নিলে আমরা পাবো 1, দ্যাট মিনস x এর ভ্যালু পেয়ে যাবো 1, দ্যাট মিনস এখান থেকে পাবো x 0 থেকে 1 এর মধ্যে। এবার 1 লেস দ্যান x লেস দ্যান 2, তাহলে 1 থেকে এখানে 0 পাবো, কারণ 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্সটা 0 হয়ে যাবে, তাহলে 0 হলে x ইন্টু 0, তাহলে 0। আর এবার 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু কত হয়, 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু 1, তাহলে x ইন্টু 1, দ্যাট মিনস x। এবার আমরা 2 থেকে 3তে নিব, তাহলে 2 থেকে 3তে বক্স এক্স এর ভ্যালু কত পাবো, 2 পাবো, তাহলে 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 বক্স এক্স এর ভ্যালু 2, তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু x মাইনাস 1, এটা পেলাম। এবার 3 থেকে যদি 4 নিই, তাহলে 3 থেকে 4 তো রেঞ্জই নাই, অবশ্য 3 থেকে 4 নিতেও পারতাম। তো যাই হোক, এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স অসন্তত, যেখানে x বিলংস 0 থেকে 3 তার সংখ্যা, আর এক্স যে সকল মানে এফ অন্তর্কলনযোগ্য, এখানে বলছে অসন্তত আর এখানে বলেছে অন্তর্কলনযোগ্য, তাহলে এই দুটো আমাদেরকে বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু আমরা প্রথমে দেখব 0 থেকে 3, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হচ্ছে কিনা, 0 থেকে 3 এর মধ্যে, তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা সন্তত হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে 0, তাহলে আমাদেরকে কোন কথা চেক করতে হবে, দেখো এখানে 1 এ হচ্ছে ফাংশনটা ভাঙছে, আর 2 এ ভাঙছে, আর 1, 2 আর 3, তাহলে x ইকুয়াল টু 1 এ চেক করি, তাহলে x ইকুয়াল টু 1 এ চেক করলে লেফট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, তাহলে 1 থেকে ছোটো কোথায় রয়েছে, এটা সমান 0 হয়ে যাবে। আর লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, তাহলে 1 এর থেকে বড় কোথায় রয়েছে এখানে, দ্যাট মিনস x, লিমিট x টেন্স টু 1 এফ এক্স, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মিলছে না, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে কী হয়ে যাচ্ছে, অসন্তত হয়ে যাচ্ছে। x ইকুয়াল টু 2 তে চেক করি, তাহলে লিমিট x টেন্স টু 2 মাইনাস 2 এর থেকে ছোটো এখানে রয়েছে, দ্যাট মিনস এফ অফ এক্স, দ্যাট মিনস এটা হয়ে যাবে লিমিট x টেন্স টু 2 মাইনাস এক্স, দ্যাট মিনস 2। অনুরূপভাবে লিমিট x টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, 2 প্লাস মানে এখানে 2 বা 2 এর থেকে বেশি x এর ভ্যালু, 2 এর থেকে বেশি এখানে 2 এর থেকে কম ছিল, তাহলে এখানে 2 এর থেকে বেশি হলে এই ফাংশনটার লিমিট x টেন্স টু 2 প্লাস এক্স, 2 ইন্টু এক্স মাইনাস 1, দ্যাট মিনস 2 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট মিনস 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যাচ্ছে, তার মানে x ইকুয়াল টু 2তে এটা সন্তত পাবো, সন্তত। এবার x ইকুয়াল টু 3তে চেক করবো, তাহলে x ইকুয়াল টু 3তে যদি চেক করি, তাহলে লিমিট x টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স, তাহলে 3 থেকে বড়, 3 মাইনাস 3 এর থেকে ছোটো, 3 এর থেকে ছোটো যদি নিই, 3 এর থেকে ছোটো নিই, তাহলে এই ফাংশনটাই পাবো, তাহলে এখান থেকে পাবো 2 ইন্টু এক্স মাইনাস মানে 3 মাইনাস 1, দ্যাট মিনস 2 ইন্টু 2, দ্যাট মিনস 4। আর x টেন্স টু 3 প্লাস 3 এর থেকে বড়, লিমিট x টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স, দ্যাট মিনস এখানে 3 থেকে বড়, তাহলে 3x দেন লেস 4, তাহলে 3 থেকে বড়তে এই ফাংশনটা কী পাবো, 3 থেকে বড়তে তখন 3 পেয়ে যাবো, 3 থেকে বড়। আর 0 থেকে -1 লেস দ্যান x লেস দ্যান 0, এটার থেকে আমরা -1 পাবো, তাহলে এখান থেকে আমরা -1 পাচ্ছি। তাহলে 3 এর থেকে বড়তে কত পাবো, 0 পাবো, তাহলে 3 পাবো, তাহলে এখান থেকে আমরা 3 পাচ্ছি 3 এর থেকে বড়তে, কিন্তু এখানে 4 পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 3তে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাহলে x ইকুয়াল টু 3তে অসন্তত।
অসন্তত তাহলে পেলাম কোন কোন পয়েন্টে পেলাম, 1 পয়েন্টে আর 3 পয়েন্টে পেলাম। আর x ইকুয়াল টু 0-তে চেক করি, ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 3 বলেছে না, x ইকুয়াল টু 0-তে যদি চেক করি তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড় এখানে রয়েছে, তাহলে এটা 0 পাচ্ছি। আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, তাহলে 0 থেকে ছোট, 0 থেকে ছোটতে -1 পাচ্ছি। দ্যাট মিনস এখানেও x ইকুয়াল টু 0-তেও অসন্তত তাহলে কোন কোন পয়েন্টে পেলাম, 0-তে পেলাম, আর এখানে 1-এ পেলাম, আর 3-তে পেলাম। এই 3টে পয়েন্টে অসন্তত পাচ্ছি, 0, 1, 3। আর 2-এ তো আমরা সন্তত পেয়ে গেছি, তাহলে কোন পয়েন্টে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। 3টে পয়েন্টে পাচ্ছি, একটা 0, একটা 1, একটা 3, এটাতে অসন্তত। আর আমরা জানি কোনো একটা ফাংশন যে পয়েন্টে অসন্তত হয় সেই পয়েন্টে অন্তর্কলনযোগ্য হবে না, কারণ কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল কি করে হবে। তাহলে এই পয়েন্টে আমরা 0, 1, 3 এটাতেও আমরা কি পাবো, অন্তর্কলনযোগ্য নয় পাবো, অন্তর্কলনযোগ্য নয়। এটা মনে রাখবে, যে বিন্দুতে অসন্তত পাবো সেই বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে না। এবার আমাদেরকে অন্তর্কলনযোগ্য, আমরা ফাংশনটা মুছে দিলাম, অন্তর্কলনযোগ্যতে আমরা x ইকুয়াল টু 2-তে যেহেতু সন্তত হয়েছে তাই এখানে আমরা চেক করতে হবে x ইকুয়াল টু 2-তে অন্তর্কলনযোগ্য হচ্ছে কিনা। তাহলে ফাংশনটা আমরা মুছে দিয়েছি, ধরো ফাংশনটা লিখে নিই। তাহলে এই ফাংশনটা ছিল, এবার আমাদের বলেছে অন্তর্কলনযোগ্য নয় বলেছে, x বিলংস টু 0,3। তাহলে 0-তে অন্তর্কলনযোগ্য হবে না, 1-এ হবে না, 3-এ হবে না, 2-এতে অন্তর্কলনযোগ্য হচ্ছে কিনা সেটা দেখবো। তাহলে 2-এ অন্তর্কলনযোগ্য হলে x ইকুয়াল টু 2, তাহলে রাইট হ্যান্ড 2, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ x 2-এর থেকে বেশি কোথায় রয়েছে, 2-এর থেকে বেশি x 2-এর থেকে বড়, x 2-এর থেকে ছোট, এখানে বড়, এটা হয়েছে। তাহলে এখানে এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, 2 × x - 1, এর ডেরিভেটিভ হয়ে যাবে 2, আর এখানে পয়েন্ট 2, দ্যাট মিনস 2। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, 2-এর থেকে ছোট কোথায় রয়েছে, 2-এর থেকে ছোট এখানে রয়েছে x, দ্যাট মিনস এটা 1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ মিলছে না, তার মানে এটা 2 পয়েন্টে কী হবে, অন্তর্কলনযোগ্য হবে না, অন্তর্কলনযোগ্য নয় x এর সকল মানের জন্য। তাহলে কোন কোন পয়েন্টে অন্তর্কলনযোগ্য না, এবার 0 পয়েন্টে যদি দেখি, তাহলে x ইকুয়াল টু 0 পয়েন্টে অন্তর্কলনযোগ্য হচ্ছে না, তাহলে 4টা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো আমরা কোশ্চেনে একটা ভুল ঢুকেছি, এখানে ইকুয়ালিটি ছিল, এখানে 3, তাহলে x এর ভ্যালু এখানে, এই জন্য এখানে 0টা হবে না, আমরা 0টা নিতে পারবো না, কারণ এখানে তো ফাংশানে 0 তো বলেইনি, তাই জন্য এই 0টা নিতে হবে না। তাহলে 1,3-তে নেব, 1,3-তে এটা পাচ্ছিলাম, তাহলে এখানে 2 হয়ে যাবে, অপশন ডি এ 3 ছিল, এটা 2 হয়ে যাবে, কারণ 0-র ওদিকে আমাদের ফাংশনের ভ্যালুটা বলে দেয়নি। দেখো 0-র ওই পারে আমরা জানি না, 0 থেকে 2 এর মধ্যে জানি, আর 2 থেকে 3-এর মধ্যে জানি, তাই জন্য এখানে ইকুয়াল টু 3, তাই জন্য এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে কি বলে এটা x ইকুয়াল টু 2-এ, তাহলে আমরা দেখলাম x ইকুয়াল টু 2-এ অন্তর্কলনযোগ্য নয়, তাহলে 0টা আমরা দেখবো না। তাহলে আমরা কোন কোন অন্তর্কলনযোগ্য পেলাম, 1, 2, 3-তে, 1, 2, 3-তে অন্তর্কলনযোগ্য না, মানে 3টা, তাহলে অপশন ডি এখানে 3 হয়ে যাবে। তাহলে আমরা 0টা দেখবো না, কারণ এখানে 0-তেই এখানে ইকুয়ালিটি হবে, এখানে 0-র ওপরে আর ভ্যালুটা আমাদেরকে বলে দেয়নি, 0 বলেছে, 0-তে বলেছে, বাট 0-র ওপরে বলতে -1 এখানে যে পাচ্ছিলাম এটা আমরা নিতে পাবো না, কারণ এখানে তো এর ফাংশনটা ডিফাইন করে দেয়নি। তাহলে এটা মনে রাখতে হবে। এবার আমরা 22 নম্বরটা দেখবো। দেখো 22 নম্বর বলছে f of x ইজিক্যাল টু mod x রয়েছে, f of x ইজিক্যাল টু mod cos x। তাহলে mod cos x এর ভ্যালুটা প্লাস cos x হবে না, মাইনাস cos x কী করে বুঝবো, এই 3π/4 এটা কোথায় রয়েছে, 3π/4 রয়েছে 3 × 180/4, তাহলে 45, তাহলে 3 × 5 = 15, 5 3 × 4 = 12 আর 13, 135 ডিগ্রি রয়েছে সেকেন্ড পাদে আমরা জানি cos নেগেটিভ, তার মানে f of x হয়ে যাবে -cos x। বুঝতে পেরেছো, f of x কেন cos x হলো, কারণ এটা সেকেন্ড পদে আসছে, সেকেন্ড কোঅর্ডিনেটে আসছে, তাই সেকেন্ড কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে f' কত পাবে, f' হয়ে যাবে -sin x, দ্যাট মিনস sin x। আর কোন পয়েন্টে বলেছে f' π/4 sin π/4 কত হয়ে যায়, sin π/4 হয়ে যায় 1/√2, সরি 3π/4 বলেছে, তাহলে 3π/4 sin 3π/4, তাহলে এটাকে লিখতে পারবো sin 90 ডিগ্রি প্লাস 1 × 90, 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এটা 135, 9 × 4 = 135, এটা মানে 135 বের করে দেখালাম। তাহলে সাইন ওয়ার্ড আছে, তাহলে ওয়ার্ডে কস হয়ে যাবে, আর ওয়ার্ডের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কী হয়, 90 + 45, সাইনের ক্ষেত্রে এটা পজিটিভ হয়ে যায়, তাহলে পজিটিভই থাকবে, কস 45 ডিগ্রি হয়ে যাবে, দ্যাট মিনস 1/√2 হয়ে যাবে। 1/√2 কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কস 45 কেন পেলাম, এখানে সাইন দ্বিতীয় পাদে তো পজিটিভ হয়, তাই জন্য এখানে নেগেটিভ হবে না, তাহলে কস 45 1/√2। এবার আমরা 23-এরটা দেখব।
তাহলে প্রথমের এটা রয়েছে 3 টু দি পাওয়ার লগ এক্স, তাহলে আমরা জানি একটা এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি জানি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। অনুরূপভাবে এখানে 3 টু দি পাওয়ার 3 মানে এ দিয়ে দিই, তাহলে এ টু দি পাওয়ার এক্স দ্যাট মিনস 3 টু দি পাওয়ার লগ এক্স ইন্টু লগ 3 আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে এটার ডেরিভেটিভ কত পেলাম 3 টু দি পাওয়ার লগ এক্স ইন্টু লগ 3/x। তাহলে এটা কোথায় রয়েছে একের ডিএ, তাহলে 1 যাচ্ছে ডিএ, 1 যাচ্ছে ডিএ। এইভাবে দুয়েরটা দেখবো 1 ডিএ কোথায় কোথায় রয়েছে, একটাই অপশান রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে। তাছাড়া আর বাকিগুলো না করলেও হবে, বাট তোমাদের বোঝা মানে তোমরা বাকিগুলো অনেকে 1 2 দেখলাম কমেন্ট করেছে কি বাকি স্যার বাকিগুলো করিয়ে দেন, তাহলে আমরা 2 3 4টাও করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দুয়েরটা দেখো, দুয়েরটা রয়েছে এফ অফ এক্স সমান রয়েছে 3 টু দি পাওয়ার এক্স লগ 3, তাহলে অনুরূপভাবে এখানে 3 টু দি পাওয়ার এক্স লগ 3 আসবে মানে ইন্টু লগ 3, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে ddx অফ এক্স লগ 3, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 3x লগ 3 ইন্টু লগ 3, আর এটার x এর জন্য 1, এটা হয়ে যাবে লগ 3, দ্যাট মিনস 3x লগ 3 ইন্টু লগ 3 তার স্কোয়ার, এটা পেলাম। তাহলে 2 এর 3x 3 টু দি পাওয়ার এক্স লগ 3 লগ স্কোয়ার, তাহলে 2 এ যাচ্ছে সি, তাহলে 2 এর যাচ্ছে সি এ। এবার আমরা 3এরটা দেখব, এটা 2 নম্বর পেয়ে গেলাম। 3এরটা কি বলছে লগ 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স সমান, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো, তাহলে এফ ড্যাশ এক্স এখানে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স নির্ণয়ের আগে আমরা এটাকে কি করব, পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে লগের লগ 3 হয়ে যায়, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে এক্স ড্যাশ এক্স এক্সের ডেরিভেটিভ এটা লগ 3 হয়ে যাবে, তাহলে লগ 3 কত হয়েছে বি এ, তাহলে 3 এর বি যাচ্ছে দেখো 3 এর বি। আমাদের পরীক্ষা হলে কিন্তু একটা অপশান করেই হয়ে যেত, বাট এখানে তোমরা বোঝার জন্য করছি। 4এরটা আমাদেরকে রয়েছে এফ অফ এক্স সমান এক্স লগ 3, এটাকে আমরা রিডিফাইন করে লিখতে পারি, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার লগ এক্স লগ 3, এটা লিখতে পারি। কারণ কি কোনো একটা ফাংশন এক্স যদি থাকে এটাকে এ টু দি পাওয়ার লগ এক্স লগ এ বেস এক্স এটা লেখা যায়, অনুরূপভাবে এটা লিখেছি, বেসটা আমরা লিখিনি, এটা হয়ে যাবে লগ এক্স, তাহলে এখানে লগের জন্য আমরা লগ 3টা সামনে চলে আসবে ইন্টু লগ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করবো এফ ড্যাশ এক্স কত হবে ই টু দি পাওয়ার এক্সের ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার লগ 3 লগ এক্স, অনুরূপভাবে এটা ডেরিভেটিভ, তাহলে ddx অফ এটা হয়ে যাবে লগ 3 লগ এক্স হয়ে যায় লগ 3 লগ এক্স ddx অফ লগ 3 ইন্টু লগ এক্স, দ্যাট মিনস এখান থেকে এটা পাবো ই টু দি পাওয়ার লগ 3 লগ এক্স, দ্যাট মিনস এটা মিনস এটা মানে এক্স লগ 3 এটা পেয়ে গেলাম এক্স লগ 3, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে লগ 3 আর লগ 3 আর লগ এক্সের ডেরিভেটিভ হয়ে যায় 1/x, তাহলে এই এক্সটা উপরে যদি চলে যায় এক্সটাকে উপরে যদি নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে এক্স লগ 3 মাইনাস 1, আর এটা হয়ে যাবে ইন্টু লগ 3, দ্যাট মিনস এক্স লগ 3 লগ 1 লগ ই এর জন্য আমরা জানি -1, তাহলে লগ 3 লগ ই কে আমরা লিখতে পারবো লগ 3/e ইন্টু লগ 3 লগ 3/e লগ 3 এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, তাহলে অপশান এ, তাহলে এটা হয়ে যাবে 4-এর অপশান এ। এটা কি করলাম, এটা দেখো এক্সটা উপরে গেলে এটা -1 হয়ে যাবে সূচকের নিয়ম, তাহলে 3 - 1 এর জায়গায় আমরা লগ ই নিয়েছি, আর লগ a মাইনাস লগ বি লগ a বাই বি হয়ে যায়, তাহলে লগ 3/, তাহলে এটা পেলাম এক্স টু দি পাওয়ার লগ 3/, তাহলে এটা পেয়ে গেলাম। এবার আমরা 23 হলো, এবার 24-এরটা দেখবো। 24 কি বলছে, যদি ওয়াই সমান এত হয় তবে এক্স স্কোয়ার এত, তাহলে ওয়াই সমান আমাদেরকে বলে দিয়েছে a/x প্লাস bx স্কোয়ার, তাহলে ডবল অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, তাহলে dy/dx বার করি প্রথমে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে -ax স্কোয়ার প্লাস 2bx, এবার এখানে আমরা এটা ডবল অর্ডার ডেরিভেটিভ করবো d2y/dx2, তাহলে -1/x স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে -x টু দি পাওয়ার 2, এটাকে লিখতে পারবো, এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে -2 ইন্টু x টু দি পাওয়ার -2 প্লাস 1, দ্যাট মিনস -1 প্লাস 2 x টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 2/x, তাহলে এটা হয়ে যাবে 2a/x প্লাস এটা ডেরিভেটিভ হয়ে যাবে 2b। এবার আমরা ডেরিভেটিভটাতে ভুল হয়েছে, এখানে -1 হবে, মানে x টু দি পাওয়ার n-1 হয় না, তাহলে এখানে হয়ে যাবে এটা -3, তার মানে x কিউব, তাহলে এটা x কিউব হয়ে যাবে। এবার আমরা x স্কোয়ারকে উভয় পক্ষে x স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে x স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে x স্কোয়ার 2a x কিউব প্লাস 2b x স্কোয়ার, তাহলে এই 3 2 কাটবে, মানে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 কমন নিলে পড়ে থাকবে a/x প্লাস 2b
সরি বি এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2y, এটার মানে তো ওয়াই, বি এক্স এ এক্স বাই বি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ডি 2y ডিএক্স টু কত পেলাম 2y, 2y কোথায় রয়েছে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 25টা করবো। 25 বলে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এফ ডবল ড্যাশ পাই বাই টু মাইনাস এফ ড্যাশ পাই বাই টু, তাহলে এফ ডবল ড্যাশ আর এফ অফ এক্স বার করতে হবে, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো, এফ ড্যাশ এক্স পাবো 2 সাইন এক্স, আর সাইন এক্সের জন্য এটা পেয়ে যাবো কস এক্স, প্লাস কস এক্সের জন্য এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ। এবার 2 সাইন এক্স কস এক্স এটা আমরা জানি সাইন 2x মাইনাস সাইন এক্স, এটা পেলাম এফ ড্যাশ এক্স। এবার এফ ডবল ড্যাশ এক্স বের করবো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত হবে, সাইন 2x এর ডেরিভেটিভ কত হয়, সাইনের ডেরিভেটিভ কস 2x, তাহলে 2 cos 2x আর সাইনের জন্য cos x, তাহলে এফ ড্যাশ কত বের করতে বলেছে আমাদের পাই বাই টু, এফ ড্যাশ পাই বাই টু সাইন 2 ইন্টু পাই বাই টু, দ্যাট মিন 2 কাটবে মাইনাস সাইন পাই বাই টু, সাইন পাই আমরা জানি 0 মাইনাস সাইন পাই বাই টু, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1। অনুরূপভাবে 2 ইন্টু কস 2 ইন্টু পাই বাই টু মাইনাস কস পাই বাই টু, তাহলে আমরা জানি কস পাই মানে মাইনাস 1, তাহলে মাইনাস 2, এটা হয়ে যাবে কস পাই বাই টু মানে 0, তাহলে এটা পাবো মাইনাস 2, তাহলে এখানে পেয়ে যাবো এফ ডাবল ড্যাশ পাই বাই টু, তাহলে আমাদেরকে বলেছে এফ ডবল ড্যাশ পাই বাই টু মাইনাস এফ ড্যাশ পাই বাই টু বার করতে, তাহলে এফ ডবল ড্যাশ মাইনাস 2 আর এটা মাইনাস অফ মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 2 প্লাস 1, দ্যাট মিনস মাইনাস 1, তাহলে মাইনাস 1 কথাটা হচ্ছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই 25 পর্যন্ত হলো, আজকে 25 পর্যন্ত থাক, এবার পরবর্তীতে পার্ট সিতে আমরা পুরো 26 থেকে 40 পর্যন্ত করে নিব। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।